আল্লাহ কোন দিকে তাকায় রইছে? ইমাম আজম আবু হানিফা পণ্ডিতকে বলে, পণ্ডিত মশাই একটা বাতি জ্বালান, একটা মোমবাতি জ্বালান। মোমবাতি জ্বালায়া বলে, ও পণ্ডিত মশাই বলেন দেখি, এই আলো জ্বালাইলে অন্ধকার জায়গা, বলেন দেখি এই আলোটা কোন দিকে তাকায় রইছে? এই আলোটা কোন দিকে তাকায় রইছে? এই কথা বলতে দেরি পণ্ডিত মশাই বলে, অন্ধকার যেই দিকে আলোর চেহারা ওই দিকে, অন্ধকার যেই দিকে যায় আলো সেই দিকে যায়, আলো যেই দিকে যায় অন্ধকার থাকে না। তাহলে আলোর গতি মুখ ওই দিকে, যেই দিকে অন্ধকার। ইমাম আজম আবু হানিফা বলেন, আমার রবের সৃষ্টি যেই যেই জায়গায় যেই যেই দিকে, আমার রবের নজর সেই দিকে। এক খ্রিস্টান পাদ্রী মুসলিম সমাজে এসে বলে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ থাকলে কই? আল্লাহ দেখাও আমাকে। আল্লাহ নাই বলতেছে। তার সামনে যে যায় সে চুপ হয়ে যায়, কথা বলতে পারে না। এত চালাক তুতুর কথা পেঁচ ধরতে পারে না। যে সাহস করে কথা বলতে যায় তাকে দুই কথা বলে চুপ করে দেয়। মুসলমানরা হেরে যাচ্ছে খ্রিস্টান ওই পণ্ডিতের সামনে। এই খবর পুষতে পুষতে তৎকালীন জামানার একজন মেধাবী অল্প বয়সের যুবক, আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি তখনও বালক, মাত্র বড় হতে শুরু করেছেন, লেখাপড়া শুরু অবস্থা। কিন্তু আল্লাহ যার দ্বারা কাজ নিবেন ওই কাজ করেওয়ালা মানুষটা শুরু থেকেই প্রতিভাওয়ালা হয়, ভালো হয়। এই খবর ইমামে আজম আবু হানিফার কানে গেছে যে এলাকায় একটা পাদ্রী আসছে, পণ্ডিত আসছে, সে বলে আল্লাহ নাই, আল্লাহ থাকলে কয়জন? এই আগ্রম বাগ্রম কথা বলে, আমরা তার কথার সহস্রে মানুষ বুঝি না, আমাদেরকে থামায় দেয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার সাথে কথা বলতে গেলেন। কথা বলার পর ওই পণ্ডিত মশাই বালক আবু হানিফাকে বলেন, আমি তোমার সাথে কথা বলবো কি? তুমি অল্প বয়সের বালক। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি ছোট হই যাই হই, আমি আপনার সাথে কথা বলতে চাই। যদি আমরা হেরে যাই, আমরা হেরে গেলাম, সিলিন্ডার হয়ে যাবো। কিন্তু আপনি কোন কোন বিষয়ে জানতে চান, এটা জানার জন্য, বোঝার জন্য, আপনার সাথে কথাবার্তা বলার জন্য আমরা একটা দিন তারিখ ঠিক করে বড় মজমা কায়েম করে জনসম্মুখে আপনার প্রশ্নের জবাব, আপনার উত্তর সব আমরা পারি কি পারি না, আল্লাহ আছে কি না নাই, এটার পরিপূর্ণ ফয়সালা আমরা গোপনে গোপনে করব না। আপনি অনুমতি দেন, সমর্থ দেন, আমরা একদিন বড় মজমা বানায়া, বিশাল প্যান্ডেল বানায়া আমরা জনসম্মুখে প্রমাণ করব। সময় দেন। ঠিক আছে, অমুক দিন আইসব। ওই পণ্ডিতের পক্ষ থেকে বিশাল সামিয়ানা মজমা, এরকম সিংহাসন, চেয়ার সব বসাইছে। মাঠে হাজার হাজার মানুষ বসছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই কথা মতো সময় মতো মজমায় গেলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মজমায় গিয়া সামনে নিচের মাটিতে বসে পড়লেন। ওই পণ্ডিত মশাই মজমায় চেয়ারে বসে পড়ল। নিচে দাঁড়াইয়া ইমামে আজম আবু হানিফা বলে, পণ্ডিত মশাই
জনসম্মুখে আপনার প্রশ্নগুলো উপস্থাপন করুন। এই জনসম্মুখে ওই পণ্ডিত মশাই বলে, আমার 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কতজন? এই বিশাল পৃথিবী চালাইতে গিয়ে এক আল্লাহ অসম্ভব, তাই আমি মুসলমান জাতির কাছে প্রমাণ চাই, আল্লাহ কয়জন? ওই পণ্ডিত মশাই মজমায় বলতেছে, 1 নম্বর প্রশ্ন আমার, আল্লাহ কয়জন, প্রমাণ দিবা। 2 নম্বর প্রশ্ন, যদি তোমরা আল্লাহ কয়জন বা আছে প্রমাণ দিবার পারো, তাহলে 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ থাকলে কোন জায়গায় আছে? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন জায়গায় আছে? 3 নম্বর, আল্লাহ যদি কোন জায়গায় থাকে, আল্লাহ কোন দিকে তাকায় রইছে? 4 নম্বর, যদি আল্লাহ কোন দিকে তাকায়া থাকে, এই মুহূর্তে আল্লাহ কি কাজ করে? এই 4টা কথার জবাব দিতে পারলে আমি সন্তুষ্ট হয়ে যাব, ঈমান গ্রহণ করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, বস, আপনি যে আমাকে 3টা প্রশ্ন করছেন, 4টা প্রশ্ন করছেন, কহ 4টা, আপনি যে আমাকে 4টা প্রশ্ন করলেন, এই 4টা প্রশ্নের উত্তর কি কি হবে জানেন? ছোট্ট বালক আবু হানিফা পণ্ডিত জিগা, কারণ আপনি জানতে চাইছেন, আমি ভুল করে বুঝবেন কিভাবে? আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দেব না। উত্তর ভুল না সঠিক, আপনি প্রশ্নের উত্তরের সঠিক জবাব আপনার কাছে না থাকলে আমার ভুলটাও তো গ্রহণ করতে হবে। আপনি জানেন না তো, আপনি কিছু। ইমামে আজম পেশ দিয়ে জিজ্ঞেসেন, উত্তর পারেন? পণ্ডিত মশাই বলেন, আমি উত্তর পারি না, আমি প্রশ্নগুলোই পারি। বালক সুরে একটা সুবহানাল্লাহ কইবেন শোনার পরে, ইমামে আজম বালক এরকম ফ্লোরে বসা, মাটিতে বসা, উনি দাঁড়ায়া বলেন, পণ্ডিত মশাই, আপনি যে 4টা প্রশ্ন করছেন, এই 4টা প্রশ্ন আমিও জানি, ওই 4টা প্রশ্নের উত্তরও আমি জানি। তো আপনি যত প্রশ্ন পারেন উত্তর জানেন না, আমি যত প্রশ্ন পারি উত্তরও পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এখন উত্তরগুলো দেব। আপনি যদি উত্তর জানেন না, আপনি শিখবেন। যে শিখে সে ছাত্র, যার থেকে শিখে সে উস্তাদ, আর উস্তাদ থাকে উপরে, ছাত্র থাকে নিচে। আমার দাবি, চেয়ার থেকে নামেন, আমি সেখানে বসবো, উত্তর দিব, আপনি শিখবেন। নামেন নিচে, পণ্ডিত নিচে নিচে বহেন। ইমামে আজম চেয়ারে বসছে, বৈশা বলে, পণ্ডিত মশাই, প্রথম প্রশ্ন কি? আল্লাহ কতজন? এই কথা বলতে দিন ইমামে আজম আবু হানিফা বলেন, পণ্ডিত, আপনি কি সৎকিয়া পারেন? পণ্ডিত যে সৎকিয়া পারেন? 1 2 পারেননি? পারি। তো পড়েন, গণেন, তো গণে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এই যে গণনা এগুলো বানাইছে কে? মানুষের চিন্তা ভাবনা করে এগুলো গণার লেগা বানাইছে। আচ্ছা, আপনি 1 থেকে 10 পর্যন্ত গণলেন। এখন আমার সামনে উল্টা গণেন। 10 9 8 7 6 5 4 3 2 1। প্রথম সঠিক গণাইছে, এরপরে উপর থেকে নিচে নামাইছে, নিচে নামায়া কয় 1-এর পরে কত? 1-এর পরে সংখ্যা নাই, না আছে আরো কোন? আর নাই। ইমামে আজম আবু হানিফা চেয়ারে ধমক দেয়া কয়, না আছে আরো কোন? পণ্ডিত মশাই বলে, নাই, কোনো সংখ্যা নাই, 1-এর পরে সংখ্যা নাই, 0। ইমামে আজম আবু হানিফা বলেন, মানুষের বানানো সংখ্যা যদি 1-এর আগে কিছু না থাকবার পারে,
আমার আল্লাহ এক, তার আগেও কেউ নাই, তার পরেও কেউ নাই। দেখছেন? আল্লাহু আকবার কইবেন না আবার? ইমামে আজম বলেন 2 নম্বর প্রশ্ন আপনার, আল্লাহ কোন জায়গায় আছে? ইমামে আজম পণ্ডিতকে বলে, পণ্ডিত মশাই বলেন দেখি ঘি কি দিয়া বানায়? পণ্ডিত মশাই বলে দুধ দিয়া বানায়। কি দুধ দিয়ে বানান? ঘি দুধ দিয়ে বানান? মাখন দুধ দিয়ে বানান? দুধ থেকে বাইরে হয়, দুধ দিয়ে প্রসেসিং করে বানায় না। ইমামে আজম জনসম্মুখে পণ্ডিত মশাইকে বলে বলেন ঘি কি দিয়া বানায়? দুধ দিয়া বানায়। দুধ নিয়ে আসেন আমার সামনে, দুধ নিয়ে আইছে। পণ্ডিত মশাই বলেন দি এই দুধ যদি ঘি হয় তো দুধ তো এখানে আছে, বলেন দি এই দুধের কোন কোন জায়গায় ঘি আছে? আপনি বললেন দুধ দিয়ে ঘি বানায়, তো অবশ্যই দুধের ভিতরে ঘি আছে। তারপরে দেখান এই দুধের কোন কোন জায়গায় ঘি আছে, বলেন দেখেন আমার। ও তো ব্যাকলে বেরিয়েছে, কি কয় না? তো পণ্ডিত শেষে বাধ্য হয়ে বলে কি দিব উত্তর? বাধ্য হয়ে বলে যে এই দুধ এই পাতিলে বা এই পাত্রের যেই যেই জায়গা নিয়ে ঢাইকা আছে, ঘিটাও ওই ওই জায়গায় লুকিয়ে আছে। ইমামে আজম আবু হানিফা বলেন যদি এই পাত্রের মধ্যে দুধ যেই যেই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ঘি ফাঁকে ফাঁকে ছড়িয়ে আছে, আমার আল্লাহর সৃষ্টি এই জমিনে যেই যেই জায়গায় আছে, আমার আল্লাহ সেই সেই জায়গায় আছে, সেই সেই জায়গায় আমার আল্লাহ আছে। ইমামে আজম আবু হানিফা বলে 3 নম্বর প্রশ্ন কি? বলে আল্লাহ কোন দিকে তাকায় রইছে? ইমামে আজম আবু হানিফা পণ্ডিতকে বলে পণ্ডিত মশাই একটা বাতি জ্বালান, একটা মোমবাতি জ্বালান। মোমবাতি জ্বালায়া বলে ও পণ্ডিত মশাই বলেন দেখি এই আলো জ্বালাইলে অন্ধকার জায়গা, বলেন দেখি এই আলোটা কোন দিকে তাকায় রইছে? এই আলোটা কোন দিকে তাকায় রইছে? এই কথা বলতে দেরি পণ্ডিত মশাই বলে অন্ধকার যেই দিকে আলোর চেহারা ওই দিকে, অন্ধকার যেই দিকে যায় আলো সেই দিকে যায়, আলো যেই দিকে যায় অন্ধকার থাকে না, তাহলে আলোর গতি মুখ ওই ওই দিকে, যেই দিকে অন্ধকার। ইমামে আজম আবু হানিফা বলেন আমার রবের সৃষ্টি যেই যেই জায়গায় যেই যেই দিকে, আমার রবের নজর সেই সেই দিকে। আল্লাহ তাআলা কত বড় কুদরত খাটাচ্ছেন দেখেন। 4 নম্বর প্রশ্ন আমরা বলছি আল্লাহ কি কাজ করে? আল্লাহ এই মুহূর্তে কি কাজ করে দেখবার চান, জানবার চান। ইমামে আজম আবু হানিফা বলেন বেশি দূরে যাওয়া লাগবে না। এই দেখেন আমি 2-3 মিনিট আগে নিচের ফ্লোরে জনগণের কাতারে ছিলাম, এই 5-10 মিনিট আগে আমি জনগণের কাতারে ছিলাম। আপনি সিংহাসনে রাজার হালাতে বসা ছিলেন, সেই সিংহাসন থেকে আপনাকে নামায়া আমাকে রব নিচের ফ্লোর থেকে উঠায়া সিংহাসনে বসাইছে, আপনাকে চেয়ার থেকে নামায়া জনগণের ছাত্রের কাতারে বসাইছে। এই যে যেই কাজটা করছে এই কাজ আল্লাহ এখন করে। আমি ছিলাম নিচে, আল্লাহ আমাকে সে নিচ থেকে ইজ্জতের মুকুট মাথায় দিয়া আমাকে আপনার চেয়ারে বসাইছে, আর আপনাকে রব লঞ্চিত অপদস্থ করে জনগণের কাতারে নিয়ে বসাইছে। আমার আল্লাহ এই কাজ করে। এগুলো আল্লাহর কুদরত, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই লোকটার সন্তান হয় না, হওয়ার পরিবেশ নাই, এরপরে সন্তান আল্লাহ দিচ্ছেন, এটা কি কুদরতি? কুদরত না, কুদরত। জাকারিয়া আলাইহিস সালাতু দোয়া করে আল্লাহ এই জমিনে আমাকে একা ছাড়েন না,
এই দোয়া করতে করতে আল্লাহ তাআলা দোয়ার ফসল ওনার ছেলেকে আল্লাহ ইয়াহইয়াকে দান করলেন। দীর্ঘদিন দোয়া করতে করতে যেই ফল হিসাবে সন্তানটা পাইলেন, ওই সন্তানটা কতই না প্রিয় বাবার কাছে, ঠিক কিনা বলেন? কতদিন দোয়া করছে, ওই দোয়ার ফলে আল্লাহ তার সন্তান দান করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন, হে ইয়াহইয়া, আমি তোমাকে আমি রবের পক্ষ থেকে যে কিতাবটা দিলাম, এই কিতাবটা মজবুত করে ধরে নাও। ইয়াহইয়া পয়গম্বর ধীরে ধীরে বড় হলেন। উনি কিন্তু অল্প বয়সে নবুয়তি পাইছেন, ওনার লম্বা বয়স লাগে নাই। আল্লাহ পাক ওনাকে অল্প বয়সে নবুয়তি দান করছেন। আল্লাহ বলেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আমি শিশুকালেই ইয়াহইয়া পয়গম্বরকে হিকমত আর জ্ঞান আমি আল্লাহ দান করেছি। শিশু বয়সে আমি তাকে হিকমত দান করছি, বুদ্ধি দান করছি, আসমানি কিতাবের ইলম আমি ইয়াহইয়াকে অল্প বয়সে দান করছি। আল্লাহ তাআলা বলেন, সেই ইয়াহইয়া কেমন ছিল? ওয়া হানানান মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা। আল্লাহ তাআলা বলেন, এই ইয়াহইয়া কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। ওনার দিলটা শক্ত ছিল না, কোমল হৃদয়, নরম হৃদয়ের অধিকারী, ভালো মনের অধিকারী। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ কোমল হৃদয় দিয়া বানাইছেন। আল্লাহ বলেন, ওয়া যাকাত, ওনার দিলের মধ্যে গুনাহ করার চাহিদা ছিল না, স্ত্রীর প্রতি নারীর প্রতি আকাঙ্ক্ষা ছিল না। আল্লাহ পাক ওনাকে শিশুকাল থেকে ওনার কলিজা, ওনার আত্মাকে পবিত্র বানায়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তুমি কোমল হৃদয় আর ওনার আত্মা ছিল পবিত্র। ওয়া কানা তাকিয়্যা, উনি ছিলেন আল্লাহওয়ালা মুত্তাকি, বড় প্রিয় বান্দা। জাকারিয়া পয়গম্বর দোয়া করছে, আল্লাহ সন্তান দেন। ওই সন্তানের নাম আল্লাহ রাখছেন। শুধু নাম রাখেন নাই, আল্লাহ প্রদত্ত কয়েকটা গুণ আল্লাহ তাকে দিয়েছেন। ওনার দিলটা ছিল বড় ভালো, কোমল হৃদয়, ওনার দিলটা ছিল পাক সাফ, ওনার দিলে ছিল আল্লাহর মুহাব্বত আর তাকওয়ায় ভরা। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ইয়াহইয়া পয়গম্বর দিলটা ছিল ভালো, দিলটা ছিল ভালো। আমাদের দিলগুলো ভালো নাই। এই দেখেন, আমাদের কলিজাগুলো ভালো না। তাই তো পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করে শোনো, তোমাদের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যার ভালো, তার হাতটা ভালো, তার পাওটা ভালো, তার চোখটা ভালো, তার জবানটা ভালো। যার এই গোশতের টুকরাটা ভালো না, পয়সা যায়, তার চোখটাও ভালো থাকে না, হাতটাও ভালো থাকে না, তার পাওটাও ভালো থাকে না, তার জবানটাও ভালো থাকে না। কারণ সারা দিন যদি সকালবেলা শুটকির বত্তা দিয়া খাবার খান, এরপরে গোশত খান, ইলিশ মাছ খান, বিরিয়ানি খান, রাতের বেলা ঢেকুর দিলে
গোশতের গ্রানটা বের হয় না। কিসের গ্রান বের হয়? জোরে বলেন, কিসের গ্রান বের হয়? শুটকি খাওয়ার পরে এত খাবার, দামি খাবার খাইছেন, ওই খাবারের গ্রানটা বের হয় না, নিচেরটাই বের হয়। আল্লাহ রাসূল বলেন, যে লোকটা কলিজা পয়সা যায়, গুনার দাগ লাগা যায়, ওই লোকটা চোখ দিয়া ভালো দেখে না, দেখলে গুনাহটাই দেখে। ঠিক কিনা বলেন? এই কলিজাটা ইয়াহইয়া পয়গম্বরের শিশু থেকেই। আমি আপনি যদি প্রিয় হতে চাই, আল্লাহর কাছে দামি হতে চাই, আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আল্লাহর জান্নাতে পাক সাফ হয়ে ঢুকতে চাই, কোন রকমের জাহান্নামের আগুনে আমাকে ধুইতে না হয়, এই জন্য প্রথম শর্ত হলো এই জমিন থেকে গুনাহ মুক্ত কলিজা, গুনাহ মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الذين هم للزكاة فاعلون। আল্লাহ তাআলা বলেন, ওই মুমিনটা সফল। ও আমার যুবক ভাই, ভালো চাকরি এর সফলতা না, ভালো খাওন, ভালো কাপড় পরন, ভালো চাকরি পাওন, ভালো নাজ নিয়ামত নিয়ে চলা, এটা সফলতা না রে বাপ। আপনার ছেলেগুলো সুস্থ, আপনার ছেলেগুলো ভালো চাকরি করে, আপনার মেয়েটা ভালো জায়গায় বিয়ে দিলেন, খুব সুচ্ছন্দ একবারে কোনো ফিটফাট জীবন যাপন করছেন, কোনো পেরেশানি নাই, আমরা এটাকে বড় কামিয়াবি আর সফলতা মনে করি। না না না, এগুলো সফলতা না। আল্লাহ তাআলা বলেন, ওই মুমিন সফল যার আত্মার মধ্যে গুনার দাগ নাই, আত্মাটা গুনাহ মুক্ত হয়ে গেছে। হাদিসে আছে, খুব মনোযোগ দিয়ে ঘটনা শুনবেন। আল্লাহর পয়গম্বর মদিনার মসজিদে সাহাবায়ে কিরামকে নিয়ে বয়ান করতেছেন। হঠাৎ আল্লাহর পয়গম্বর বয়ানের মাঝে বলতেছেন, ইয়াতলু আলাইকুমুল আলআন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাথীরা শোনো, এখন তোমাদের মজমায় যেই লোকটা প্রবেশ করবে, ওই লোকটা জান্নাতি। রাসূল বলেন, এখন যেই লোকটা তোমাদের মজমায় আসবে, এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কিরাম বারবার তাকায় দেখেন কে আসতেছে। এমন সময় তাকায় দেখেন একজন সাহাবী মজমায় প্রবেশ করছেন, এই মাত্র নতুন ওযু করছেন, ওযুর পানিতে দাড়িগুলো ভিজা, দাড়ি ভিজা, টপ 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 পানিগুলো পড়ে, বাম হাতে জুতা, স্বাভাবিকভাবে এসে মজমার পিছনে বসে পড়ছে। প্রথম দিন মজমা শেষ, আল্লাহর পয়গম্বর দ্বিতীয় দিন আবারও সাহাবায়ে কিরামকে নিয়ে মজমা চলছে। হঠাৎ মজমার মাঝে আমার আপনার নবী বলেন, ইয়াতলু আলাইকুমুল আলআন রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন যে লোকটা আসবে তোমাদের মজমায়, ওই লোকটা জান্নাতি। সাহাবায়ে কিরাম প্রথম দিন শুনলেন যে লোকটা আরো জান্নাতি, আজকে আবার একই কথা। সাহাবায়ে কিরাম তাকায়া দেখেন প্রথম দিন যে লোকটা এই কথা বলার পরে মজমায় প্রবেশ করেছেন, আজকেও সেই লোকটাই প্রবেশ করেছেন। বাম হাতে জুতা, ওযুর পানিগুলো দাড়ি ভিজে ভিজে পড়তেছে, হাত পাগুলো ভিজা। স্বাভাবিকভাবে এসে ওই সাহাবীটা মজমার পিছনে বসে পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর তৃতীয় দিন আবার মজমা চলছে। ওই মজমার ফাঁকে রাসূল বলেন, ইয়াতলু আলাইকুমুল আলআন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাথীরা শোনো, এই মজমায় এখন যেই লোকটা প্রবেশ করবে, ওই লোকটা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ।
সবাই একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন দেখি লোকটা জান্নাতি, এই কথা রাসূল কয়দিন বলছেন? জোরে বলেন কয়দিন বলছেন? 3 দিন এই কথা বলার পরে যেই লোকটা প্রবেশ করছেন ওই লোকটার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীর অনেক প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন তাকে বলছে এখন যে লোকটা আছে লোকটা জান্নাতি। মজমা 3 দিন শেষ। ওই মজমা ছেড়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়িতে রওনা। একজন সাহাবী তার পিছনে পিছনে চলছেন। পিছনে চলতে চলতে গিয়া আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিছনে পিছনে চললেন। কিছু দূর যাওয়ার পরে বলেন, চাচা আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, আমি 3টা দিন আপনার বাড়িতে মেহমান থাকতে চাই, আপনি কি আমাকে মেহমান বানাবেন? আমি আপনার বাড়িতে মেহমান থাকতে চাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতে মেহমান হইয়া উনি 3 দিন গোপনে গোপনে কি আমলটা করেন ওই আমলটা শিখবেন, জানবেন, আমলটা করবেন। উনি যেমন নবীর জবান থেকে জান্নাতের ঘোষণা পাইছেন উনি তার থেকে আমলটা শিক্ষা যাই না উনিও যেন নবীর জবান থেকে দুনিয়াতে বৈশা বৈশা জান্নাতের ঘোষণা পান, সেই লোভে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতে 3 দিন মেহমান হইলেন। দেখছেন লোভ কারে কয়? 3 দিন মেহমান ছিলেন। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাড়ি থেকে চলে আসবেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর বলে, চাচা আপনি 3 দিন নবীর মজমায় প্রবেশ করছিলেন, আল্লাহর পয়গম্বর আপনার ব্যাপারে এই জান্নাতের ঘোষণা দিছিল, আমি এই ঘোষণা শুনে লোভ সামলাইতে পারি নাই। আপনি এমন কি আমল করেন ওই আমলটা জানার লাগা, আমলটা শিখার লাগা আপনার বাড়িতে 3 দিন মেহমান হইলাম। কিন্তু গো চাচা আমি 3 দিন আপনার বাড়িতে থাইকা আপনার লগে ঘুমাইয়া আমি আপনার তেমন কোনো আমল দেখি নাই। আপনি স্বাভাবিক ফরজ নামাজ পড়েন, স্বাভাবিক জিকির তাসবিহ তাহলিল করেন, অতিরিক্ত আমল করে দেখলাম না। এই কথা বলার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, বাতিজারে তুমি যা দেখছো আমার আমল এমনই, আমার অতিরিক্ত কোনো আমল নাই, এটা আমার আমল। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা শুই না আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন, বাড়িতে চলে আসবেন, রওনাও দিয়া দিছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, বাতিজা দাঁড়াও। ডাইকা আবার কাছে নিছেন, কাছে নিয়া বলে, বাতিজা আমার অন্য কোনো আমল নাই, তুমি যা দেখছো এটাই আমার আমল। তবে শোনো আমার একটা বিশেষ আমল আছে। 1 নাম্বার আমল হলো, বাতিজা শোনো, আমি এই কলিজার মধ্যে আমার অন্তরের মধ্যে কোনো মুসলমানের ব্যাপারে কোনো কুধারণা নাই। আমার কলিজা এত পবিত্র, দুনিয়ার সবাই খারাপ, আমি দুনিয়ার সবাই ভালো, দুনিয়ার সবাই ভালো, আমি হলাম সবচেয়ে বড় খারাপ। আমার দিনের মধ্যে কোনো ব্যক্তির ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো কেনা নাই, আমার দিল সাফ। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার দিল সাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার আমল। 2 নম্বর, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, এই জমিনে আল্লাহ যারে যে নিয়ামত দিছে ওই নিয়ামতের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। শুকর এই ছোট্ট 2টা আমল ওনাকে কত উপরে উঠায় দিছে, নবীর পবিত্র জবান দিয়া জমিনে থাইকা জান্নাতের ঘোষণা পাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, সেই জাকারিয়া, সেই ইয়াহইয়া, ওয়া হানানান মিন লাদুন্না
وزكاة وكان تقيا الله أكبر বলেন আরো জোরে আল্লাহু আকবার সবাই হাতগুলো বাড়ি করেন দেখি একটু নারা দেন নারে তাকবীর নারে তাকবীর আজকের মাহফিল তো বলতেছিলাম জাকারিয়া আলাইহিস সালাতের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম উনি শিশুকাল থেকে ওনার কলব পবিত্র উনি গুনাহ করেন না গুনার কাছে যান না এমনকি বাচ্চারা খেলাধুলা করে ওই খেলাধুলার দিকে ডাকলেও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসালাম যাইতেন আল্লাহ তার সামনে গিয়ে আরো বলেন ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া আল্লাহ তাআলা বলেন এই ইয়াহইয়া পয়গম্বর তার পিতামাতার এত তাবেদার পিতামাতার এত খিদমত গুজার পিতামাতার সেবা করনেওয়ালা ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া আল্লাহু আকবার ইয়াহইয়া পয়গম্বর পিতামাতার সেবা করেন পিতামাতার খিদমত করেন এই দেখেন তো নবী পিতামাতা সেবা করে রে ভাই আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাদেরকে ওয়াজ করতেছি ফরমায়েশ জারি করতেছি আমি রবের গোলামির পর তোমাদের দুনিয়া দেখানে ওয়ালা পিতা মাতার ইবাদত করো পিতা মাতার ইবাদত করো পিতা মাতার ইবাদত মানে পিতা মাতার খিদমত করো পিতা মাতার সেবা করো পিতা মাতার দুর্ব্যবহার করিও না পিতা মাতাকে কষ্ট দিও না অন্য ধর্মের হোক তারপর পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে পিতা মাতার সম্মান পিতা মাতার কদর একটা সন্তানকে জান্নাতে পৌঁছায় দেবে রিদাল রব্বি রিদাল ওয়ালিদাইন সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন আল্লাহ রাসূল বলেন রিদাল রব্বি রিদাল ওয়ালিদাইন সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন রাসূল বলেন পিতামাতা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট পিতামাতা বেজার আসমানের মালিকও তোমার প্রতি বেজার ঠিক না বেটা কপাল পুড়ে যাবে কত মা কত বাবা কষ্ট করে ছেলের বিদেশ পাঠায় মার সর্বোচ্চ সম্পদ বিয়ের সময় বাবা একটা স্বর্ণের হার দিছে চেইন দিছে ছেলেকে বিদেশ পাঠাবে বাবা জমিন বন্ধক দেয় জমি বিক্রি করে এরপর টাকা ঘুষ হয় না শেষ পর্যন্ত মা তার সম্বল বিক্রি করে বলে আমার কলিজার ধনকে বিদেশ পাঠাবার ব্যবস্থা করেন আমার স্বর্ণ জলে যাক আমার এমন এক ছেলে বাঁচলে কত স্বর্ণ কত অলংকার কত চেন আমার হবে এরপর আমার ছেলেটা বিদেশ যাক করে কি করে না এত কষ্ট করে বিদেশ পাঠায় আর অ্যাকাউন্ট করে বউর নামে আমনো গেলে কেন কি না অ্যাকাউন্ট আরেকজনের নাম কয়দিন পরে বউ নাই নাই জনহনে বউ নাই আত্মহত্যা করবার যা আরে বেকল বউকে মোহাব্বত করেন ইবাদত শুনেন ছেলে তার বিবিকে মোহাব্বত করে ইবাদত শিকন্য বেটির মোহাব্বত করবো বৌরিত করবো কিন্তু তুমি যাওয়ার সময় যে অ্যাকাউন্ট করে গেলা হাঁসের ডিম পারে খায় আর একজন যখন মা শোনে আমার সর্বোচ্চ সম্পদ এই হার বিক্রি করে কলিজা সন্তানকে বিদেশ পাঠাইছি
ওই ছেলে এই কাম করছে, মার কলিজায় বদদোয়া দেওয়া লাগে না, একটা আহ কয় সাথে সাথে আরো সে পিছাটা ঠিক না পিতামাতার সাথে পিতামাতা হাত তুলে বদদোয়া করা লাগে। আর যদি তুমি একটু বিবেক খাটাইয়া আকল খাটাইয়া পিতা মাতাকে সামনে রেখা চলো, তাদেরকে টাকা পাঠাইলে, তাদেরকে স্বর্ণের অলংকার দিলে, মা নিজে কয় আমি কয়দিনের পর বৌমারকে মা তুমিই পড়ো, ঠিক কিনা বলেন? বউ খুশি হলো, মায় খুশি হয়ে গেল, তার মাঝখানে দোয়া বললাম ফ্রি। এই জন্য ইয়াহইয়া পয়গম্বর নবী পিতা মাতার বাধ্য সন্তান, বেআদবি করে না, দিল কোমল, আত্মা পরিষ্কার, আবার তাকওয়ায় ভরা, পিতা মাতার খেদমত ওয়ালা, এতগুলো গুণ আল্লাহ ইয়াহইয়া পয়গম্বরকে দান করছেন। এমনকি উনি দুনিয়ার প্রতি লোভ নাই, সবসময় ইবাদত। আমাদের পয়গম্বর একদিন একটা এলাকায় তিনি দাওয়াতে বের হলেন, ইদম নামক একটি উপত্যকায় গেলেন। ওই উপত্যকায় একজন বেঈমান থাকতেন, ওই লোকটা বড় কুস্তিগীর, তার নাম হলো রুকানা। আল্লাহর পয়গম্বর ওই এলাকায় কোনো কাজে গেলেন, বড় ফালওয়ান কুস্তিগীর রুকানার লগে মুলাকাত। রুকানা আল্লাহর পয়গম্বরকে বলে, মুহাম্মদ আপনি যে খোদা দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, আপনার সাথে আত্মীয়তা সম্পর্ক না থাকলে আমি আপনাকে এই মুহূর্তে কি যে করতাম, কিন্তু আমি আপনাকে প্রমাণ করতে চাই, আজকে প্রমাণ হোক আমাদের লাত আর উজ্জা বেশি শক্তিশালী না আপনার আল্লাহ বেশি শক্তিশালী। এই প্রমাণের জন্য আমি আপনি একসাথে কুস্তি লাগতে চাই। রুকানা বেঈমান, আরবের প্রসিদ্ধ ফালওয়ান, সে বলে পয়গম্বর মুহাম্মদ আপনার খোদা বেশি শক্তিশালী না আমাদের লাত উজ্জা বেশি শক্তিশালী, প্রমাণ হোক, আপনার সাথে কুস্তি লাগবে। নবীর সাথে কুস্তি লাগবে। আমার আপনার নবীর গায়ে 500 আরবের নৌজওয়ান পুরুষের গায়ে, 500 নৌজওয়ান পুরুষের গায়ে যে শক্তি থাকে, আমার আপনার নবীর শরীরে 81 শক্তি। সেই নবীরে বলে আজকে প্রমাণ হোক আপনার খোদা শক্তিশালী না আমাদের লাত উজ্জা বেশি শক্তিশালী। রুকানা বলে, আবার যদি পয়গম্বর আমি হেরে যাই, আপনাকে আমি 10টা বকরি দেব। আল্লাহর পয়গম্বরকে রুকানা বলে, পয়গম্বর আপনি দোয়া করেন, আমিও দোয়া করি, উভয়জন দোয়া করে কুস্তি লাগি। আল্লাহর পয়গম্বর আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন, দোয়া খায়ের করলেন, কুস্তি শুরু হয়ে যায়। আল্লাহর নবী প্রথম চান্সে এমন জোরে এক টান মারছেন, রুকানা কোনো দিক বিক না পায়া জমিনে শুয়া যায়। শুয়া গেলে আল্লাহর পয়গম্বর প্রভাবশালী প্রসিদ্ধ কুস্তিগির প্রথম চুটে টান দিয়া জমিনে শোয়া আল্লাহর পয়গম্বর তার বুকের উপরে বসে পড়লেন। রুকানা বলে, পয়গম্বর আমি টাচ করতে পারি নাই, আমি আজ করতে পারি নাই, পছন্দ পারি নাই। কিছু লোক আছে না, মারামে না ফেললে কয় আজকে সেপটা ভালো হয় নাই, নাচতে না পারলে উড়ান বেকার। কথা ঠিক না? ঠিক, সুযোগ নাই। আজ আমার গাড়া যে পারে রাস্তায় পারে, গাড়ায়ও পারে। কিছু পুরুষ আছে বাজারে পারে না, রাস্তায় পারে, বাসায় গিয়ে বউ লোকে পারে, ঠিক না? ঠিক, ওই হাতের থেকে গরু ছুটে গেছে, জিদ্দার পারে না, বাসায় গিয়ে বউরে মারা শুরু করছে। আপনারা এরকম কাপুরুষ না, রাস্তায় পারে না, বল লোকে পারে। হ্যাঁ মারলে যাইবো কই, না মারলে থাকবো যাইবো কই, একই তো আছে। মারলো হ্যাঁ, বাঁচাইলো হ্যাঁ, লোকে পারে।
রুকানা বলে পয়গম্বর আমি পজিশন ঠিক করতে পারি নাই, আপনি আমার আরেকটা সুযোগ দেন। এই যে পারি নাই 10টা বকরি পাইবেন, আবারও না পারি আরো 10টা পাইবেন, আমাকে একটু পজিশন ঠিক করে ধরার সুযোগ দেন। রাসূল বলে হ্যাঁ দিলাম তোমার। আল্লাহর পয়গম্বর আবার খেলা শুরু করলেন, রুকানা শুরু করছেন। আমার আপনার নবী এমন দূরে টান মারছেন, এমন ভাবে কৌশল খাটায় ধরছেন, রুকানা জমিনে দাঁড়ায় থাকতে পারে নাই। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার টান দিয়া ওরে মাটিতে শোয়া আল্লাহর পয়গম্বর বুকের উপরে বসে পড়ছে। রুকানা আবারও চান্স চাই, আরো 10টা দেমু, আরেকবার চান্স দেন। আল্লাহর পয়গম্বর আরেকবার চান্স দিলেন, ওইবার রুকানা জমিনে দাঁড়াইতে পারে নাই। আমার আপনার নবী এমন জোরে টান মারছেন, রুকানা মাটিতে শুয়ে যায়, আল্লাহর পয়গম্বর তার বুকের উপরে বসে পড়ছে। শেষ পর্যন্ত রুকানা ব্যর্থ হয়ে বলে মুহাম্মদ আর ঝামেলা বাড়ায়েন না, এই নেন বেচে বেচে 30টা বকরি নিয়ে যান। আল্লাহর পয়গম্বর রুকানা বকরির প্রয়োজন নাই, আমি বকরি দিয়া কি করব? যেই লাত আর উজ্জার কাছে বারবার চায়া আমার লগে খেলাই পারে নাই, ওই লাত আর উজ্জাকে বাদ দিয়া চলো না কালিমা পড়া মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রুকানাকে তিনবার জমিনে ফালাইয়া দেওয়ার পর রুকানার আকল খুলে নাই, চোখ খুলে নাই। রুকানা বলে আপনাদের নবী তার প্রমাণ কি? বলেন না নাউজুবিল্লাহ। রুকানা এত বড় হুচট খাওয়ার পরে বলে আপনাদের নবী তার প্রমাণ কি? আল্লাহর পয়গম্বর বলে কি প্রমাণ চাও? রুকানা বলে পয়গম্বর ওই যে মরুভূমিতে গাছ দেখা যায়, ওই গাছটা কি আপনি এখানে আনতে পারবেন? ওই যে মরুভূমিতে গাছ দেখা যায়, গাছটা কি এখানে আনতে পারবেন? আল্লাহর পয়গম্বর বলে যদি আনি ঈমান আনবানি, যদি আনতে পারি ঈমান আনবানি। আল্লাহর পয়গম্বর রুকানার সামনে আল্লাহর নাম নিয়া দূরে মরুভূমিতে থাকা গাছটাকে ডাক দিতে দেরি, শিকড় সহ মাটি সহ গাছটা ডাক দেওয়ার সাথে সাথে রুকানা আর আল্লাহর নবীর সামনে আইসা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি না। রুকানাকে পয়গম্বর বলে রুকানা দেখ শুনি গাছ চলে আইছে, কালিমা পড়ো। রুকানা আবার বলে আল্লাহ তো দেখলাম গাছটা আবার নিজ জায়গায় পাঠাইতে পারবেননি। আল্লাহর পয়গম্বর আবার আল্লাহর নাম নিয়ে গাছটাকে বলতে দেরি, শিকড় সহ মাটি সহ গাছটা দৌড়ায়া ওই জায়গায় যাইতে দেরি নাই। কাদের কুদরত দারি বল কামাল, এটা আল্লাহর কুদরত তা দেখাইলেন। আল্লাহর পয়গম্বর রুকানা একবার তো আনলাম, আরেকবার তো পাঠাইলাম, কালিমা পড়া মুসলমান হয়ে যাও। ওই মুহূর্তে রুকানা বলে এত বড় জাদুকর তুমি তাড়াতাড়ি পার হও। বলেন না নাউজুবিল্লাহ। আমার আপনার নবী এত মেহনত করে লোকটাকে ঈমান আনতে পারে না। আমার আপনার নবী এত মেহনত করছেন, এত মেহনত করছেন, শুধু কি তাই? আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী বলে পয়গম্বর আমি সারা দিন উটটা নিয়া মাঠে কাজ করি, মাটি উটটা দিয়া অনেক কাজ করতে হয়, আমি সারাদিন উট কাজ করে আমিও কাজ করি, সারাদিন কাজ করতে করতে আমিও ক্লান্ত, উটটাও ক্লান্ত হয়ে যায়। আমি সারাদিন কাজ করে বাড়িতে আসি, মাগরিবের নামাজটা পড়া খাবার দাবার খায়া একটু আরাম করতে যখন পিঠটা লাগা যায়, আমার ঘুমটা লাগা যায়, চোখটা লাগা যায়, কিছুক্ষণ পর হইলে আমার এই উটটা চিল্লা চিল্লা ঘুম ভাঙ্গালায়, আমার আরাম নষ্ট করে দেয়। ও পয়গম্বর, উটের ব্যাপারে নালিশ কার কাছে করমু? আপনার দরবারে আইলাম, আপনার কাছে বিচার দিলাম, এই উট আমার আওয়াজ দিয়া দিয়া ঘুম ভাঙ্গালায়।
উটের ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিছে। আল্লাহর পয়গম্বর বলে সাহাবী, তোমার একার অভিযোগ শুনা বিচার সম্ভব না, বাদী বিবাদী লাগবে, উটটাকে নিয়ে আসবা। উটটা নিয়ে ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে যায়। ওই নবীর দরবারে যাওয়ার পর উটটার কোনো জ্ঞান বুদ্ধি নাই, জবান নাই। মানুষ যেমন আদব দেখায়, একটা উট আমার আপনার নবীর সামনে আদবের সাথে হাইটা হাইটা গিয়া আদবের সাথে আমার নবীর সামনে বইসা যায়। আল্লাহর নবী উটটাকে লক্ষ্য করে বলে, এরে তুই নাকি তোর মালিককে ঘুমাইতে দাও না, আরাম করতে দাও না। এই কথা বলতে দেরি, উটটার জবান খুলতে দেরি নাই। উটটা জবান খুইলা বলে, পয়গম্বর উনি আমার মনিব, ক্ষুধা লাগলে আমার খাইবার দেয়, আমার মনিব তার প্রয়োজন আমাকে ব্যবহার করে, আমি সারাদিন মনিবের সাথে কাজ করি, উনি আমাকে খাবার দেয়, আমার লালন পালন করে। কিন্তু যখন উনি মাগরিবের নামাজটা পড়ে ক্লান্ত শ্লান্ত শরীরটা নিয়ে বিছানায় পিঠটা লাগায়, ঘুম আইসা যায়। ঘুম আইসা গেলে আমি দেখি এশারের নামাজের ওয়াক্তের সুন্নত ওয়াক্ত চলে যায়। এশারের নামাজের ওয়াক্ত তাহাজ্জুদের সময় পর্যন্ত থাকে, ফজরের ওয়াক্ত পর্যন্ত এশারের ওয়াক্ত থাকে। কিন্তু সুন্নত হলো এশারের নামাজ আউয়াল ওয়াক্তের মধ্যে পড়া সুন্নত, পরেও পড়া যায়, নামাজ কাজা হবে না। ওই উটটা বলে, পয়গম্বর আমার মনিব যখন ঘুমায়া যায় আমি দেখি এশার নামাজের সুন্নতের ওয়াক্ত চলে যায়। যখন ওয়াক্ত চলে যায়, যদি বেশি ঘুম লাগা যায় সুন্নত খেলাফের নামাজ হয়ে যাবে। সুন্নতের খেলাফের নামাজ হলে আমার মনিব হাসরে মাঠে আটকা যাবে, হাসরে মাঠে আমার মনিবটা আটকা যাবে। ওই সময় আমার আল্লাহ যদি আমাকে জায়গায় উট, এই মনিব মানুষ তার নামাজের টাকা যাচ্ছিল, তার ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়া গেছে গা। ওরে উঠ, তোর তো নামাজ নাই, তোর তো ফজরের নামাজ নাই, তোর তো এশারের নামাজ নাই, তুই কেন জাগাইলি না? আমার মনিব যেন আগুনে না জ্বলে, গুনাহ না হয়ে যায়। আমি আওয়াজ দিয়া আমার ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়া আমি না ঘুমায়া এশারের ওয়াক্তটা হওয়ার লগে লগে আমি আওয়াজ দিয়া আমার মনিবকে উঠা দেই, যেন আমার মনিব আসামির কাঠগড়ায় না দাঁড়ায়। আসামির কাঠগড়ায় দাঁড়াইলে আমাকে আমার রব জিগাইলে আমি কি জবাব দেব? এই জন্য আমি না ঘুমায়া, আমি বিশ্রাম না করিয়া আমার মনিবের অপেক্ষায় থাকি, ওনার নামাজ নষ্ট না হয়ে যায়। আমি আওয়াজ দিয়া ওনার ঘুম ভাঙ্গা দিই নামাজ পড়ার লাগিয়া। আর আল্লাহু আকবার। এই জন্য বলে, আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে যা, আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে যা, आपरी पैरूपी उनकी सारी दुनिया सबके सब। अल्लाहु अकबर বলেন। এজন্য ভাইও ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, আমি আপনার কোমল হৃদয় দিয়া বানাইছি, আপনার দিলটা পাক সাফ করে বানাইছি। ওয়া কানা তাকিয়া, আপনি তাকওয়াওয়ালা বানাইছি। ওয়া বাররাম বিওয়ালিদাইহি, আপনি পিতা মাতার বড় খেদমত গুজার। ইয়াউমা ওয়ালাম ইয়াকুন জব্বারান আসিয়া, পিতা মাতার অবাধ্য আপনাকে বানাই নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পিতা মাতার লগে বেয়াদবি করবেন না। কিতাবে এসেছে, আপনি যদি সন্তান হয়ে যদি আপনার পিতার লগে দুর্ব্যবহার করেন, আপনার সন্তান আপনার সাথেও দুর্ব্যবহার করবে। ঠিক না বলেন? আপনি তো আপনার পিতাকে গালি দেন, আপনার পিতাকে ঘর থেকে বের করে দেন, আপনার সন্তান আপনাকে বের করে দেবে। আল্লামা শেখ জাকারিয়া রাইয়ুর রহমান তার কিতাবের মধ্যে এসেছেন, এক যুবক তার পিতাকে গাল মন্দ করতে করতে, প্রহার করতে করতে গলায় জিদ করে বাবার গলায় ছেলে গামছা বাইদা টেনে 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 ঘর থেকে বের করে ফেলছে।
ঘর থেকে বের করে উঠানে নিয়ে গেছে। উঠানে নিতে দেরি সন্তান বৃদ্ধ বাবাকে বলে, বৃদ্ধ বাবা তার সন্তানকে বলেন, সাবধান সাবধান রে সন্তান সাবধান, আমাকে আর টান দিয়া একটু আগায়া নিও না। বৃদ্ধ বৃদ্ধ পিতা সন্তানকে বলে, সন্তান সাবধান, ঘর থেকে গামছা লাগায়া টেনে টেনে বের করছো, উঠানে নিয়ে আসছো, আর এক কদম সামনে আগায় না। যদি আর এক কদম সামনে আগায়া যাও তুমি জালেম হয়ে যাইবা। সন্তান বলে, বাবা কি কথা কন, আপনাকে আঘাত করলাম এটা তো বড় অপরাধ, আপনাকে গলায় গামছা লাগাইয়া টেনে টেনে বাড়ি করে বড় অপরাধ, আপনাকে ঘর থেকে বের করে ফেলাম বড় অপরাধ, ঘর থেকে বের করে উঠানে মাঝখানে নিয়ে আসছি এটাও তো বড় অপরাধ, এটা জালেম হলাম না। উঠানে মাঝখানে আনার পর আর একটু আগায়া নিলে জালেম হমু কেন রে বাবা। এই কথা বলার পরে বৃদ্ধ বাবা চোখের পানি ছেড়ে বলে, আমি একদিন তোর মতো যুবক ছিলাম, তোর দাদাকে একদিন কথা কাটাকাটি করতে করতে তুই আমার জন্য মারছস, আমি মারছিলাম। আমি আমার বাবাকে গামছা লাগাইয়া ধাক্কা ধাক্কা এই দুয়ার দিয়া বাড়ি করে এই উঠানে মাছকে নিয়ে আসছিলাম। তো আমি আমার বাবার যে দূরানে তুই এর দূরে আমার আনছস, তুই আরেকটু টান বেশি দিলে আমি আমার বাবাকে এর চেয়ে বেশি নেই নাই, তুই এর বেশি আমাকে নিলে তুই জালেম হয়ে যাবি। আমি যা করছি সমান সমান তো পাইছি। এটার যুবক ভাই, পিতামাতা পাগল হোক অবুঝ হোক, যা বুঝুক বা না বুঝুক, পিতা তোমার সন্তান, পিতা তোমার নিয়ামত, মা তোমার নিয়ামত। ইতিহাসে কিতাবে লেখা হয় এক সন্তান এরকম পিতা মার আদরের সন্তান বিয়ে করার পর একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর স্ত্রীর সাথে বনি বনা খুব ভালো চলছে, দূরে কোথায় চলে যায়, পিতা মাতাকে বোঝা মনে করে, অতিরিক্ত ঝামেলা মনে করে যুবকটা পিতা মাতার কোনো খবর নাই। আছে কিনা এমন সন্তান আছে কিনা নাই সমাজে, পিতা মাতার খোঁজ খবর নেয় না। ধাওয়া করছিল এই জাকারিয়া পয়গম্বর, এক জায়গায় আশ্রয় গ্রহণ করছিলেন, যেই জায়গা দিয়ে গেছিলেন ইবলিস মানুষের বেশ ধরে দেখায়া দিছিল। উনি একটা গাছের ভিতরে ঢুকছিলেন, গাছটা ফেটে উনাকে জায়গা দিয়া দেয়। উনি যখন ঢুকে গেছেন একটা চাদরের টুকরা শয়তান টান দিয়া রেখে দিছে, সেখানে গিয়ে তারা পাওয়া যায়, শয়তান চিহ্নিত করে দেয়। তখন তাকে মারার জন্য ওই গাছের উপর থেকে করাত দিয়া চিরতে 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 উনার মাথা সহ বডি সহ দুই টুকরা করে ফেলে। ইহুদিরা জাকারিয়া পয়গম্বর আর ইয়াহইয়া পয়গম্বরকে নির্মমভাবে ইহুদিরা শহীদ করে দেয়। এরকম হাজার হাজার নবীকে এই ইহুদি খ্রিস্টানরা এই জমিন থেকে পয়গম্বরদেরকে, প্রিয় প্রিয় নবীদেরকে হত্যা করেছে। এরা খারাপ। ইয়াহইয়া পয়গম্বর, জাকারিয়া পয়গম্বর তাদেরকেও শেষ করে দিচ্ছে। ওরা হকের কথা বলতে, দ্বীনের কথা বলতে। এজন্য আজ সারা পৃথিবীতে মুসলিম সমাজ, মুসলিম উম্মাহ, মুসলিমের কর্ণধার ওলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে যখনই সোচ্চার ভূমিকা পালন করেন, যখন বেঈমানদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ দিয়া রাজপথে হুঙ্কার দেন, ওই বেঈমানদের গোষ্ঠী দাবেদারি দালালরা মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে তারা অ্যাকশন নেয়। ঠিক না ঠিক? আমরা উলামায়ে কেরাম মুসলিম উম্মাহ কখনো বেঈমানদের দাবেদারি করতে পারি না। ঠিক না ঠিক? পুরো হিন্দু দালালি জুড়ে বলেন, আমরা স্বাধীন মুসলমান, আমরা আল্লাহকে মানি, আমরা নবীকে মানি, আমরা বাস্তব আল্লাহকে মানি, আমরা মাটি দিয়া বানানো
খেরখুটা বানানো, পুরো মূর্তি, এমনকি তাদের পূজা, তাদের উৎসব আমরা কখনো মানতে পারি না। ঠিক না বেটা? আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের কবর আছে, আমাদের হাসর নাসর আছে। আমরা স্বাধীন চেতনা, আমরা এই বাংলা ভূখণ্ড হাজার হাজার মানুষের, হাজার হাজার যুবকের, হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে এই কিনা বাংলাদেশ, এই বাংলাদেশের উপরে কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ভারতের তাবেদার দালাল আমার দেশের 1 ইঞ্চি মাটিতে হাত দিবে, আমাদের উপরে কুলাঙ্গারি করবে, আমাদের উপরে তার দায়িত্বের হাত চালাবে, এদেশের কোটি কোটি মুসলমান কখনো মেনে নিবে না। আমরা স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশ। এই স্বাধীন বাংলাদেশে অন্যের অধীন হয়ে এই বাংলার মুসলমান কখনো চলবে না। চাচ্ছে আমাদের, এই যে আমাদের যুবক হাদি ভাই শরীফ ওসমান হাদি, তার একটাই কথা ছিল, আমরা গোলামি চাই না, আমরা আজাদি চাই। তার স্লোগান ছিল। আচ্ছা, সারা দুনিয়ার বেঈমানরা মুসলমানদেরকে গোলাম বানাইতে চায়, গোলাম বানাইতে চায়। আমাদের সিনায় আছে তাওহীদ, আমাদের সিনায় আছে ইসলাম, আমাদের কলবে আছে আল্লাহ, আমাদের কলবে আছে কোরআন, আমাদের কলবে আছে নবী। আমরা আল্লাহর কালাম নিয়ে, আল্লাহর নবীর আদর্শ নিয়ে আমরা যখন বেঈমানদের মোকাবেলা দাঁড়াবো, এই পৃথিবীর পরাশক্তি মুসলিম জাতিকে দাবায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না বেটে? কারণ আমাদের কোরআন হক, ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ হক, ঠিক না বেঠিক? আমাদের নবী সত্য, ঠিক না বেঠিক? আমাদের কোরআন পরিবর্তন হয় না, আমাদের নবীর কথায় পরিবর্তন হয় না। তোমাদের ধর্মতন্ত্র মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, বাতিল হয়, কোরআন বাতিল হয় না। কোরআনী বিধান এটাই সর্বোচ্চ শ্রেষ্ঠ বিধান, ঠিক না বেঠিক? শ্রেষ্ঠ বিধান। ইয়াহইয়া পয়গম্বর সেই জাতিকে আল্লাহর দিকে ধাবিত করতেছিলেন, তাকে বাঁচতে দেয় নাই পৃথিবীতে। জাকারিয়া পয়গম্বরকে করাত দিয়ে আয়েকেরা আররা বরসের মিকাশাদ, আয়েকেরা আররা বরসের মিকাশাদ। জাকারিয়া পয়গম্বরকে একজন জীবন্ত মানুষ তার মাথায় করাত দিয়ে 2 টুকরা করে ফেলছে। এরকম শত শত নবীকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ তাআলা এই জমিনে দিনকে টিকায় রাখছেন, ঠিক না বেঠিক? যে সকল বেঈমানরা নবীদেরকে দাবাইতে চাইছে, কোরআনকে দাবাইতে চাইছে, নবীকে দাবাইতে চাইছে, ইসলামকে নিভাইয়া দিতে চাইছে, ওই সমস্ত বেঈমানদের নাম চিহ্ন জমিনে বাকি নাই। এখনো ইসলাম সবার মাথার উপরে, ঠিক না বেঠে? তো আল্লাহ তাআলা বলেন, ওয়াসসালামু আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআতু হাইয়া। আল্লাহ তাআলা বলেন, এই ইয়াহইয়া পয়গম্বর, তাকে আমি তাকওয়াওয়ালা বানাইলাম, আমি তাকে পবিত্র দিলওয়ালা বানাইলাম, তার দিলটা বড় ভালো। আমি তাকে পিতা মাতার আনুগত্যশীল বানাইলাম। আমি এই ইয়াহইয়াকে, আমি সেই ইয়াহইয়াকে মুত্তাকি বানাইলাম। অল্প বয়সে নবুয়ত দিলাম, কিতাব দিলাম। ইয়াহইয়া পয়গম্বরকে এত গুণ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, এত গুণওয়ালা মানুষটা যেই দিন জন্মগ্রহণ করবে, ওই দিনটা হবে বড় উত্তম দিন, শান্তির দিন। এই লোকটা যেই দিন ইন্তেকাল করবে, ওই দিনটা হবে শান্তির দিন। ওই লোকটাকে যেই দিন আমি উঠামো, ওই দিনটা হবে শান্তির দিন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কোন প্রিয় বান্দা এই জমিনে থাকবে, এই জমিন হবে শান্তির জমিন, ঠিক না বেঠিক?
ওই প্রিয় বান্দা যেই দিন জমিন থেকে চলে যাবে, জমিনে সবাই কাঁদবে। ওই লোকটা হাসতে হাসতে মালিকের ইস্তেকবাল আর ফেরেশতার প্রটোকল দিয়া তার জান্নাতে নিয়ে যাবে। প্রিয় বান্দা, আপনারা শুনেছেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, বড় আল্লাহওয়ালা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর বড় প্রিয় বান্দা, আল্লাহর বড় আশিক আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি সর্বদা আল্লাহর প্রেমে মগ্ন থাকতেন। চলতেছেন আল্লাহর প্রেমে পাগল, ব্যবসা করতেছেন আল্লাহর হালাতে পাগল, আল্লাহকে নিয়ে ফিকির, সর্বদা আল্লাহর হালাতে থাকেন, আল্লাহর আলোচনায় থাকেন, আল্লাহকে নিয়ে ভাবেন। আল্লাহর ইশকের পাগলে সর্বদা দেওয়ানা, সর্বদা মালিকের ইশকের সাগরে দেওয়ানা, কখনো আল্লাহকে এক সেকেন্ড ভুলে না। আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি সর্বদা আল্লাহর ইশকের পাগলে দেওয়ানা থাকেন। সবাই চলে, উনিও চলে, কিন্তু উনার চলাটা হয় আল্লাহর ইশকের সাথে। সবাই খায়, উনিও খান, উনার খাওয়াটাও আল্লাহর ইশকের প্রেমের দুইবার এই অবস্থায় খান। সব সময় মালিকের ইশকে দেওয়ানা। এই আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি ইশক আর জজবা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই দিক দিয়ে আরেকটা যুবক তার প্রেমিক নিয়ে হেঁটে আসছে। যুবক তো তার প্রেমিকের প্রেমের পাগলে কোথায় মগ্ন। আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহ পাকের ইশকের মধ্যে মগ্ন। আল্লাহু আকবার বলবেন না? রহে দুনিয়া পে লেকিন, রহে দুনিয়া পে লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे हरगिज़ न कब्रों को लगे पानी, फिरे दुनिया पे हरगिज़ न कब्रों को लगे पानी। আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি আমার ইশকের মালিকের ইশকের মধ্যে হাবুডুবু খান, হাঁটতেছেন মালিকের ইশকের মধ্যে হাঁটতেছেন। ওই দিক দিয়ে যুবক তার প্রেমিক নিয়ে হাইটে আসতেছে। রাস্তার এক পাশে চলতেছেন যুবক একদিকে, আল্লাহওয়ালা আজিজুল হাসান মজজুব আরেক দিকে। ওই যুবকটা সামনের দিক থেকে আসতেছে, আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি এদিক দিয়ে যাচ্ছেন। যখন ওই যুবক তার প্রেমিক নিয়ে প্রেমিকাকে নিয়ে আজিজুল হাসান মজজুবকে ক্রস করে যাচ্ছেন, আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছেন তো হাঁটতেছেন, এমন সময় ওই জায়গায় রাস্তায় পানি, কাদা পানি। ওনার ইশকের হালাতে ডুবা ছিলেন, খেয়াল করেন নাই। উনি পাটা দিতে দেরি ময়লা পানিটা ছিটকে গিয়া যুবকের প্রেমিকার গায়ে লাগতে দেরি নেই, কাপড়টা ময়লা হয়ে যায়। ওই বুজুর্গ আল্লাহওয়ালার পায়ের ছিটার পানি গিয়া তার প্রেমিকার কাপড় ময়লা। যুবকের মাথা ঠিক না, আমার প্রেমিকাকে ময়লা করে দিলা। একটা মোল্লা মানুষ খুব কিনা নিয়া গুসা নিয়া ওই বুজুর্গ আল্লাহওয়ালাকে এমন ধরে থাপ্পড় মারছে। যুবক আল্লাহওয়ালাকে, ওই যুবকটা আল্লাহওয়ালাকে থাপ্পড় মারতে দেরি ওই মুরব্বী দাঁড়াইয়া থাকতে পারে নাই, জমিনে শুয়ে যায়। ওই যুবকটা রং ডং করে প্রেমিকাকে নিয়ে সাহস দেখাইয়া অহংকার দেখায় হেঁটে হেঁটে সামনে যাইতে দেরি
বেশি দূর যেতে পারে নাই। ওই যুবকটা তাই করল, স্ত্রীকে নিয়ে দূরে কোথাও চলে যায়, শান্তির জীবন যাপন। একদিন এই যুবকটা চলতে চলতে হঠাৎ রোগাক্রান্ত হয়ে যায়। এমন রোগে আক্রান্ত হয় কোনো চিকিৎসা ভালো হয় না। এমন মরণ ব্যাধি রোগ, ডাক্তার দেখাইলেও ভালো হয় না। এই স্ত্রী তার এই অবস্থা দেখে এক পর্যায়ে শ্বশুর বাড়ি আত্মীয়রা ছেড়ে চলে যায়। কোথায় যাবে, আশ্রয় নেবে, তার পাশে কেউই নাই। বহুদিন পিতা মাতার লগে সম্পর্ক নাই। ওই শাশুড়ি নিয়া, পরিবার নিয়া, বিবি নিয়া দূরে জীবন যাপন করে। কিন্তু রোগে আক্রান্ত হওয়ার পরে স্ত্রী যখন দেখে তার চাহিদা পূরণ হয় না, খাবারের ব্যবস্থা হয় না, আরাম আয়েশের পরিবেশ নাই, এক পর্যায়ে শ্বশুরবাড়ির আত্মীয় তার হাত ছাড়া হতে হতে সবাই তাকে ছেড়ে চলে যায়। একদিন হঠাৎ এই যুবকটা স্বাভাবিক হালাতে চলতে ফিরতে পারে, একটু হাঁটা চলা করতে পারে, কিন্তু তার পাশে কেউ নাই। যেই বিবির মায়ায়, যেই বিবির মোহাব্বতে পিতা মাতা, জন্ম দেওয়া পিতা মাতা সব লাথি মেরে সবকিছু বাদ দিয়া স্ত্রীর আঁচল ধরে জীবন যাপন করতে শুরু করলো। যখন যুবকটা রোগে আক্রান্ত হয়ে একবারে মাজুর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সবার কাছে বাড়তি বোঝা হয়ে যায়, একে একে সবাই রেখে চলে যায়, স্ত্রীও কোথায় চলে যায়। এই যুবকটা কোনো মতো সুস্থ সবল হইয়া হঠাৎ মার কথা মনে পড়ছে, মার কাছে যায়। যত রোগ হোক, যত ব্যারাম হোক, সব বাবা ছাড়া যায়, ভাই বাদ দিয়া দেয়, বোন বাদ দিয়া দেয়। রোগাক্রান্ত মা, রোগাক্রান্ত সন্তানকে মা কোনোদিন বলতে পারে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার সবাই সন্তানকে অপরাধী বলল, মা তার সন্তানকে অপরাধী বলে না। ঠিক না? ঠিক। মার কাছে এক নিরপরাধ মনে হয় ছেলেকে। এর মায়া আর মমতার সাগর আমার আপনার মা। ওই যুবকটা মার কথা মনে পড়ে যায়, মাকে খুঁজতে খুঁজতে মারের বাড়ির দিকে আসে, কিন্তু বাড়িতে বহুদিন নাই। রাস্তাঘাটা নতুন, বাড়িঘর নতুন। যেই বাড়িতে মা থাকতেন, বাবা থাকতেন, ওই বাড়িতে কেউ নিতে বাগান বাড়ি হয়ে গেছে। এমন সময় একটা লোককে দেখেন বাগান বাড়িতে কাজ করে। এমন সময় যুবকটা নিজের পরিচয় গোপন করে মুরব্বীকে বলে, চাচা এখানে অমুকের বাড়িতে লোকগুলো কই? এই কথা বলতে দেরি মুরব্বী বলে, যুবকটার নাম নিও না, পিতামাতার কুলাঙ্গার সন্তান, অবাধ্য সন্তান, নাম নিও না। যদি ওই যুবকটাকে পাইতাম, আমার হাতে যে ছুরিটা আছে, কাঁচিটা আছে, কোপ দিয়া কল্লাটা ফালাই দিতাম। এমন অবাধ্য সন্তান নাম নিও না। ওই ছেলের জন্য কান্না করতে 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 তার বাবা মারা যায়। তার মা ছিল, চলতে পারতো না, ভিক্ষা করে করে খায়। এই তার শেষ সম্বল, এটাও মা বিক্রি করে দেয়। তার বাবাটা তার জন্য কাঁদতে কাঁদতে মারা গেছে, খেদমত পায় নাই। ওই কুলাঙ্গার সন্তান তাদের পাশে আসে নাই। মা ছিল, মা এই জায়গাটা আমার কাছে বিক্রি করে দিছে। ওই যুবকটা বলে, আমি এত কুলাঙ্গার, আমাকে পাইলে লোকটা জব করে লাইব। কিন্তু বলে, চাচা এই মুরব্বী মহিলাটা কই, আমাকে একটু দেখাবেন। বলে, অমুক বাড়িতে একটা ঝুপড়ির মধ্যে থাকবে। ওই মাটা এখনো তার ছেলে লাগা কান্নাকাটি করে, মা কান্না করতে 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 অন্ধ হয়ে গেছে। ওই সন্তানটা গোপন করে পরিচয় তার কাছে গেছে, ওই ঝুপড়ির দুয়ারে গিয়া দাঁড়াইছে। এমন সময় যা দেখে মা অন্ধ অবস্থায় নামাজের বিছনায় বসা। নামাজের বিছনায় বসা বলে, আল্লাহ, এই জীবনে আমার কেউ নাই, আমার স্বামীটাও নাই, আমার অন্য ছেলে সন্তান নাই, আমার ভাই নাই। ও আসমানে মালিক, আমার একটা কলিজা দম ছিল রে মালিক,
আমি এই মুহূর্তে মারা গেলে আমাকে কবরে কে শোয়াবে রে আল্লাহ? যদি আমার ওই কপাল পোড়া ছেলেটা ফিরে আসতো, অন্তত তার হাতে আমি দাফন হতে পারতাম। সন্তানদের এমন যেই মাকে বুইলা কতদিন রইলাম, মার খোঁজ খবর নিলাম না, মা আমার ব্যথায় কাঁদতে কাঁদতে অন্ধ। ওই মা এই অন্ধ অবস্থা আমি সন্তানকে দোয়া করি। আমি যখন ডাক দিলাম মা, মা আওয়াজ শুনে চিনতে দেরি নাই, চিৎকার দিয়া বলে তুমি কি আমার উমর? আল্লাহ! একেই বলে মা, বলে মা মাফ করে দাও, আমাকে বকো যাই করো মা, আমি ভুল করছি, মাফ করে দাও। এই কথা বলতে মা টান দিয়া সন্তানটাকে বুকে জড়ায়, ওরে বাবা তোর লেগে কানতে কানতে আমার চোখ নাই, তোর চেহারা কেমন একটু দেখে দিল জুড়ে, আমার সেই ক্ষমতা নাই, একটু কাছে আয়, কাছে আয়, আমার হাতটা দিয়া তোর চেহারা মুইসা মুইসা আমি দেখার স্বাদ অনুভব করি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। একেই বলে মা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের পর পিতামাতার ইবাদত করবা, কিন্তু সাবধান যুবক, পিতামাতার সাথে এমন আচরণ করবা না যে আচরণ করলে পিতা উহ বলে মা উহ বলে। যদি পিতামাতা উহ বলে ফেলে আর দোয়া লাগবে না, ওই বদ্ধ জীবন ধ্বংস হয়ে যাবে। পিতামাতার বদ্ধ বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন এই ইয়াহইয়া উনি পিতামাতার বড় তাবেদার। এই পয়গম্বরকে এত গুণ এত সিফাত দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। তো আল্লাহ তাআলা বলেন ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদ ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআতু হাইয়া। আল্লাহ তাআলা বলেন সালাম, ইয়াহইয়া পয়গম্বরের উপরে সালাম, শান্তি। আল্লাহ তাআলা ইয়াহইয়া পয়গম্বরের উপর শান্তি নাযিল করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআতু হাইয়া। আল্লাহ তাআলা বলেন এই ইয়াহইয়া পয়গম্বর যেই দিন জমিনে জন্মগ্রহণ করছেন ওই দিনে শান্তি নাযিল হোক। এই ইয়াহইয়া পয়গম্বর যেই দিন মৃত্যুবরণ করবেন ওই দিন আমি আল্লাহ শান্তি নাযিল করলাম। যেই দিন কবর থেকে আমি তাকে উঠামু ওই দিনও আমি আল্লাহ শান্তি নাযিল করবো। এই ইয়াহইয়া পয়গম্বরকে অনেক কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহর পয়গম্বর মেরাজে যখন গেছেন, মেরাজে যাওয়ার পর এক আসমানে গিয়া জাকারিয়া পয়গম্বরকে পাইলেন। জাকারিয়া পয়গম্বরকে পাওয়ার পর জাকারিয়া পয়গম্বরকে মেরাজের রাত্রে আমার আপনার নবী জিজ্ঞান পয়গম্বর, ও জাকারিয়া আপনার সন্তান ইয়াহইয়াকে আর আপনাকে কেমনে হত্যা করা হয়েছে কি বলবেন? জাকারিয়া পয়গম্বর হ্যাঁ বলা যায়, আপনাকে বলা যায় সত্যটা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার সন্তান ইয়াহইয়া বড় ইবাদত গুজার আল্লাহ ওয়ালা, উনি বড় ইবাদত গুজার আল্লাহ ওয়ালা। ওই সময় এক রাজা ছিলেন, রাজা তার বিবি আমার ইয়াহইয়ার প্রতি আসক্ত হয়ে যায়। খেয়াল করেন মেরাজের রাত্রে আমাদের নবীকে জাকারিয়া পয়গম্বর বলতেছেন আমার ইয়াহইয়া ইবাদত গুজার, খানকায় বসে বসে ইবাদত করেন। কিন্তু তৎকালীন এক রাজা ছিল, ওই রাজার বিবি তার প্রতি আসক্ত হয়ে যায়। আসক্ত হওয়ার পরে ওই ইয়াহইয়াকে ওই রাজার বিবি কুপ্রস্তাব দেন। জাকারিয়া পয়গম্বর সে কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যান করতে দেরি ওই রাজা ওই তৎকালীন সিস্টেম অনুযায়ী বছর একটা আনন্দ মেলা করেন। ওই আনন্দ মেলায় বিবি উপস্থিত, বিবির কার্যক্রমে এই রাজা সন্তুষ্ট হয়ে যায়।
সন্তুষ্ট হওয়ার পর ওই ইয়াহইয়া পয়গম্বরের ব্যাপারে বিবি বলে, আমি যে ইয়াহইয়াকে চাইছিলাম সেই ইয়াহইয়াকে আমার মন মতো এনে দেন। কিন্তু ইয়াহইয়া পয়গম্বর তার এই কুপ্রস্তাবে রাজি না। একজন পয়গম্বর কখনো সম্ভব না। ওই নারীটাও ভালো না। জাকারিয়া পয়গম্বর বলেন, ওই মুহূর্তে ওই রাজার বিবি বলে, তাকে না পাইলে জিদ করে আপনারা জল্লাদ দেন। ওই জল্লাদ দিয়া বিবি ইয়াহইয়া পয়গম্বরকে আমার সামনে থেকে আমি মেহরাবে ইবাদত করতেছিলাম, নামাজ পড়তেছিলাম, আমার সামনে থেকে আমার সন্তান ইয়াহইয়াকে ধরে নিয়ে ওই জল্লাদ টুকরা টুকরা করে কল্লাটা কেটে ফেলে। আল্লাহু আকবার, কল্লাটা কেটে ফেলছে। জাকারিয়া পয়গম্বর আমার সামনে নামাজের হালাতে আমার ছেলেকে মেরে ফেলছে। জাকারিয়া পয়গম্বর বলেন, এই যে আমার সামনে নামাজের হালাতে আমার ছেলেকে শহীদ করে ফেলছে, আমার নামাজে বিন্দু পরিমাণ খলল সৃষ্টি হয় না। আমি নামাজের মধ্যে ডুবা ছিলাম। এমনকি আমার এই ছেলের লাশ, কল্লা, রক্ত এই নারীর কাছে নিয়ে গেছে। আমি নামাজের হালাতে ছিলাম, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলাম। আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার পর রাতের বেলা ওই রাজার পরিবার সহ জমিনে দইসা যায়। আমি দোয়া করি দইসা গেলে ওই রাজার লোকেরা আমার প্রতি খেপা যায়। যেই জাকারিয়ার মনিব আমাদের রাজাকে রাখে নাই, তো আমরাও জাকারিয়াকে রাখবো না। জাকারিয়া পয়গম্বরকে মারার জন্য পায়তারা করে গিয়ে, আপনারা শুনেছেন, কথিত আছে উনাকে মারা একবারে শুকনা ভালো জায়গায় গিয়া যুবকটা হুচট খেয়া পড়ে যায়, পাওটা ভেঙে যায়। যেখানে পাও ভাঙার কোনো সুরত নেই, পাও ভাঙার কোনো কারণও নেই, কিন্তু যুবকটা পাও ভেঙে যায়। প্রেমিকা তার প্রেমিকের সুস্থ হালাতে পাও ভাঙা, মেয়েটা হাউ মাউ করে চিৎকার শুরু, কে আসো বাঁচাও। এই দৃশ্য দেখে দূরের লোক দৌড়ে আসছে, কি হয়েছে তোমাদের? বলে, আমার এই মোহাব্বতের মানুষটা এখন হুতুট কে পরে পাও ভেঙে যায়। ওই লোকটা বলে, আমি খেয়াল করি কি করছে তোমাদের বলো। আমি দূর থেকে দেখছিলাম এই যুবকটা কি মুরব্বির লোকে বড় বেয়াদবি করছে। মেয়েটা বলে, হ্যাঁ, ওনাকে থাপ্পড় দিছে আমার গায়ে ময়লা লাগার কারণে। ওই লোকটা বলে, এই বুজুর্গ আমাদের এলাকার বড় প্রিয় মানুষ, মাপ চাও গো মা, যদি জানে বাঁচবার চাও, উনি আমাদের মহল্লার প্রিয় মানুষ, সময় থেকে মোহাব্বত করে যাও, দেউরিয়া যাও, তার কাছে মাপ চাও। ওই মহিলা মেয়েটা দেউরিয়া গুলা মাফ করে দেন। এই কথা বলতে দেরি আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি বলে, আমি মাফ করে দিলাম। আমাকে থাপ্পড় দিয়া যখন জমিনে ফালা দিছে, আমি জমিন থেকে উঠার আগেই এই যুবককে মাফ করে দিছি। তবে শোনো, তুমি শোনো, তোমাকে একটা ছেলে মোহাব্বত করে, তাই তুমি তার মোহাব্বতের পাত্র। তোমার গায়ে আমার বেখেয়ালে ময়লা পানি লাগছে, তাই তোমার প্রেমিক সহ্য করতে পারে নাই, আমাকে থাপ্পড় দিয়া বাড়িতে ফেলায় দিছে। তুমি তার প্রিয় মানুষ, তোমার গায়ে ময়লা পানি তার যেমন বরদাস্ত হয় নাই, আমি এই জমিনে একজনকে মোহাব্বত করি, সে আল্লাহকে আমি মোহাব্বত করি। তুমি যেমন এই ছেলেকে মোহাব্বত করো, ছেলে যেমন তোমাকে মোহাব্বত করে, তোমার ময়লা পানি ছেলে যেমন সহ্য করতে পারে নাই, আমাকে যেমন থাপ্পড় দিলা, আমার আসমানের মালিক উনিও বরদাস্ত করতে পারে না। এজন্য ভাই বড় সাবধান, जो तू मेरा तू सब मेरा, जमीन मेरा फलक मेरी,
अगर तू एक नहीं मेरा तू कुशई नहीं मेरी আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন সাবধান তুমি যারে তারে গালি দিও না। তোমার যখন প্রিয় মানুষ আছে এই জমিনে এমন কিছু আল্লাহ ওয়ালা আছে যাদেরকে আল্লাহ বড় মহব্বত করেন, ঠিক না বেঠে? তো আল্লাহ তাআলা বলেন ওয়াসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ তাআলা বলেন এই ইয়াহইয়া পয়গম্বর যেই দিন জন্মগ্রহণ করলো ওই দিনও সালাম, ওই দিনে শান্তি আমি নাযিল করছি। এই ইয়াহইয়া পয়গম্বর যেই দিন ইন্তেকাল করবে, আল্লাহ ওয়ালা যেদিন মারা যায় শান্তির সাথে মারা যায়, কোনো মুসিবত থাকে না, টেনশন থাকে না। কিতাবে লেখা আছে ইমানদার দিনদার তার মৃত্যু কেমন জানুনি?